হচ্ছে যে মনে করেন আওয়ামী লীগের কিছু কিছু কার্যালয় আর কি খোলা হচ্ছে আসলে আপনারা কি চান এখন শেখ হাসিনার যে আওয়ামী লীগের যে মনে করেন দল সেটা কি আবার পুনরায় দেশে ইয়ে হোক? দেখেন, কোন দল আসলে নিষিদ্ধ করা বাণিজ্য না। আপনি যদি দলের ভিতর 10 জন আমরা আছি, 10 জনের ভিতর 3 জন অপরাধ করছে, ওই 3 জনের বিচার হইতে পারে। আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম যখন জামাত নিষেধ হয়েছিল, আমার সাক্ষাৎ প্রচার করে নাই। জামাতকে নিষিদ্ধ যখন করছিল তখন ফার্ম গেট গিয়ে বলছিল কি চান। এখন এখান থেকে পিঁপড়া হাইটা যাইতে 100, পিঁপড়া 100 পিতার ভিতরে সব পিঁপড়া তার পাপ করে নাই, হয়তো 2 4 10 জন পাপ করছে। তুই যদি 10 জনের বিচার করেন, 10 জনের বিচার করেন। দল নিষিদ্ধ করা যদি যারা সবাই যদি অপরাধ করে তাহলে নিষিদ্ধ করতে পারেন। সবাই তো অপরাধ করে নাই, 2 জন হলেও তো ভালো করছে, করছে না? নিষিদ্ধ করলে আপনি নিষিদ্ধ যদি দল করেন তা এই লোকগুলো তো দেশের বাইরে চলে যাবে না, ওনারা তো এই দেশেই থাকবে। এই দেশে থাইকা কারোর সাথে না কারোর সাথে ঢুইকা তারপরে অকারেজ ঘটাবে, তখন তো আর বলতে পারবে না যে এটা ওই দলের লোক। তখন তো না, এই যে নাম থাকবে না, গুপ্ত হয়ে যাবে তারা। কিন্তু দলের থাকলে তখন আপনি নাম প্রচার করতে পারবেন যে এই দল করছে, জামাত করছে, আওয়ামী লীগ করছে, বিএনপি করছে। নিষিদ্ধ করা কোনো কাম্য না। কিন্তু বিগত সরকার যে কাজগুলি করছে, উনি হলে প্রতিহিংসার কাজ করছে। সেই প্রতিহিংসার কাজের কারণে উনি তো বলছে যে আমি কেন ওনার কথা প্রচার করব, ওনার যে পাপ ওনার বিচার তো উনিই পেয়েছে, তা আমি কেন তার কথা উচ্চারণ করবো। উনি তো শুরু থেকে সেই 25শে ডিসেম্বর যখন আসছে তারপর থেকে এই পর্যন্ত একই কথা বলে আসছে। আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হয়েছে অথবা নিষিদ্ধ হয়েছে এখন পর্যন্ত তারা আবার কি দলে ফিরতে চাচ্ছে আসলে সেই বিষয়টা কিন্তু তারা যদি দলে ওরকম জনগণকে জাতিকে দেখাইতে পারে যে না, আমরা বিগত ভুল করছি, সেই ভুলের থেকে আমরা শুধরাইয়া আমরা রাজনীতি করবো, সেটা করবো, অসুবিধা নেই। তো জনগণ যদি তাদের চায় তা আসবে, আল্লাহ যদি তাদেরকে আনে আসবে, অসুবিধা নেই। কিন্তু আপনি মিথ্যা মামলা নেবেন, আমাকে ধরে নিয়ে জঙ্গি বানাবেন, আমার সন্তান জঙ্গি বানাবেন, সেখানে লিখবেন ডানাতেও একটি মোবাইল, বামাতেও একটি ব্যাগ, ব্যাগের ভিতর 8 পিস জঙ্গিবাদী উগ্রবাদী জিহাদি বই, মামলাটা তারা দেবেন 9 10 11 12 13 14 15। কিন্তু প্রতিহিংসা কোনো রাজনীতি হইতে পারে না। প্রতিহিংসার রাজনীতি কারো জন্য কাম্য না, কোনো দলের জন্যই কাম্য না। উনি যেগুলো করছে এগুলোর বিচার তো উনি পাইয়েই গেছে, ওগুলোর বিচার তো উনি পাইয়েই গেছে। ওনার বাবার জন্মভূমি, ওনার ওনার নিজের জন্মভূমি, সেখান থেকে উনি চলে যাইতে হয়েছে, মাত্র 45 মিনিট সময় দিছিল, এর ভিতরে ওনার চলে যেতে হয়েছে। তাই ওর ওই ধরনের কাজ করছে তাই তো ওনার চলে যেতে হয়েছে, নাহলে তো চলে যেতে হইতো না। উনি মানুষকে একটু দিত। এই যে মিথ্যা মামলা দিছিল, 3 লক্ষ পোলাপানা ছিল 13 থেকে 17 বছর যাদের বয়স ছিল, তাদেরকে জঙ্গি বানানো হয়েছিল, তাদেরকে জঙ্গি বানানো হয়েছিল। এবং উত্তরখান, দক্ষিণখান, মোহাম্মদপুর কয়েকটা স্থান দেখানো হয়েছিল জঙ্গি আস্তানা ঘেরাও করছে। কিন্তু 3 4 দিন দেখানোর পরে সেখান থেকে একজন মানুষও জীবিত উদ্ধার করতে পারে নাই। সরকারের গুলির হিসাব আছে, জঙ্গির গুলির হিসাব নাই। তাই জঙ্গি যদি গুলি করে একজন মানুষও মরে নাই, আর তারা গুলি করছে তারা সব মরে গেছে, 3 বছরের শিশু বাচ্চাও মারা গেছে, তাদের জন্য তার মায়া হয় নাই। মানুষ মারা গেছে তাদের জন্য তার মায়া হয় নাই, মেট্রো রেলের জন্য তার মায়া হয়েছিল। ওনার কাজের জন্য ওনার চলে যেতে হয়েছে। কিন্তু সবাই দোয়া করি এই ধরনের কাজগুলি, এইটা দেখে জানি মানুষ ভুল ভ্রান্তি শিখে পরবর্তী যেই আসছে সরকার, উনি যেন একটু ভালোভাবে চালায়, এরপরে যে আসবো এগুলো দেখে জানি কিছু শেখে। আর একটা দাবি, অন্তত যেই সরকারে হোক, একটা সরকার একটা দুর্নীতিবাজের সঠিকভাবে একটা বিচার করুক। আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের মনের একটা আবেগ জানি মিঠে জানা, এবার একটা দুর্নীতিবাজের বিচার হয়েছে, পরবর্তী কেউ করতে একটু কষ্ট লাগবে যে না এই কাজ করলে তো আমার এই হবে ওই হবে। কিন্তু স্বাধীনের পরে আজও পর্যন্ত কোনো দুর্নীতিবাজের বিচার হয় না। এই যে পিলখানার ঘটনা গেল, লগিবাড়ার ঘটনা গেল, কত ঘটনা গেল, একটার বিচারও হয় নাই। ফখরুদ্দিন গেল, মঈনুদ্দিন গেল, বেনজির গেল, আজিজ গেল, হাসান গেল, শামীম গেল, বিপ্লব গেল, হারুন গেল, কাদের গেল, মতিউর গেল, মতিউর বাগন ছাগলে খাইলো, কই বিচার তো হয় নাই। খালি আমাদের কি দেখায়, এই যে আমরা দুর্নীতি দমন কমিশন করছিলাম, এটারে আমি বলি দুর্নীতি দমনের দমন না তো, দুর্নীতি সার্টিফিকেট দেওয়া না। যদি দুর্নীতি দমনের কমিশন দেওয়া হয়, আজও পর্যন্ত একটা বিচার কেন হয় না? খালি জনগণের এইটাই দেখায়, আমরা ধরছি, খুঁজা দেখতেছি, খোঁজাখুঁজি করতেছি, খোঁজাখুঁজির পর 3 দিন 4 দিন পর শেষ, ওরা নাই উদাও। তো সবার কাছে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করেন অন্তত একটা দুর্নীতির বাজার জন্য বিচার সঠিকভাবে এই জাতি পায়, তাইলে জাতি কিছু পাবে না, জাতি কখনো পাবে না। আর আমাদের সহযোগিতা করতে হবে, যে সরকারই আসুক না কেন, একলার পক্ষে সম্ভব না। প্রশাসন, সাংবাদিক, দিনমজুরি, চাকরিজীবী যারা আছে সবাই সহযোগিতা করতে হবে সরকারকে, নাইলে ওঠা সম্ভব না। তো এই জন্যই তো উনি বারবার বলে সবার আমার দরকার, আপনাদের সবাই সহযোগিতা দরকার। এখন যদি কতটুকু সহযোগিতা দিতে পারে বা উনি কতদূর নিতে পারে, এটা ওনার ব্যাপার। আল্লাহ, আমি দোয়া করি আল্লাহর কাছে যে উনি যে প্রতিশ্রুতি দিয়েছে অন্তত এটা 60% জানি আল্লাহ বাস্তবায়ন করে।